নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে খাইয়ে আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। মারে, আমার জন্য তোর অনেক কষ্ট হয় তাই না? তবে চিন্তা করিস না মা, আমার সময় ফুরিয়ে আসতে চলেছে। মা চুপ করো, এভাবে বলো না তো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না মা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা, কেউ নেই। কত করে বললাম আমার চিন্তা রেখে একটা বিয়ে করে নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কোথায় না শুনলাম মা, তোমার কথা মতো তো বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পাত্রগুলো যে আমার সাথে তোমার দায়িত্ব নিতে রাজি ছিল না। আর যেখানে আমার মা থাকবে না, সেখানে আমি থেকে কি করব বলো? মারে, কেন তুই আমার কথা তখন ভাবতে গেলি? আমার জন্যই আজ তোর এই অবস্থা। আর একটা কথা বলবে না, নাও নাও খেয়ে নাও তো। মিনু বৃদ্ধা আর কিছু না বলে টুনির হাতে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে টুনি বলতে থাকে, মা সাবধানে থাকবে, আমি খাবার খুঁজে জলদি চলে আসবো। ওই দেখ দেখ, আই বুড়ো টুনি যাচ্ছে, ওর এখনো বিয়ে হয়নি, আর ওর বিয়েও হবে না। দিদি এসব কি বলছো? আমার বিয়ে হবে না এটা তোমাদের কে বলেছে? আসলে আমি নিজেই বিয়ে করছি না, কারণ আমার অসুস্থ মা আছে, বুঝেছো? তোর মা অসুস্থ, সেই জন্য তোর বিয়ে হচ্ছে না এটা নয়, তুই গরিব খ্যাত, এজন্যই তোর বিয়ে হচ্ছে না। দিদি এভাবে কাউকে অপমান করতে নেই। খবরদার, আমাদের জ্ঞান দিবি না, গরিব খ্যাত কোথাকার। এই টিয়ে, চল এখান থেকে, এর মুখ দেখো আমাদের জন্য পাপ। টিয়ে আর ময়ূরী এভাবে টুনিকে অপমান করে সেখান থেকে চলে যায়। টুনি ওদের অপমান শুনে কেঁদে ফেলে আর উঠতে উঠতে বলতে থাকে, হে বিধাতা, তুমি কেন আমাকে এত সমস্যায় ফেললে? কেনই বা আমাকে গরিব বানালে? আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি ধৈর্য দাও, আরো ধৈর্য দাও। সেই কখন থেকে খাবার খুঁজছি, এখনো একটাও খাবার পেলাম না। ওই তো একটা ফল দেখা যাচ্ছে, যাই যাই জলদি গিয়ে ফলটা নেই। এই বলে টুনি ফলটার কাছে আসে, আর যেই ফলটা ছিঁড়ে হাতে নেয় ঠিক তখনই ওখানে কাকলি চলে আসে। এই ফলটা নিলি কেন? এই ফলটাকে আমি কালকে এখানে রেখে গিয়েছি, দে বলছি, ফলটা আমাকে দে। তুমি কালকে দেখে গেছো, তাহলে কালকেই ফলটা নাওনি কেন? আমি তোমাকে এই ফল দিব না। ফল পাকার জন্য রেখে গিয়েছিলাম, দে বলছি দে, ভালো ভালো দে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। দিব না, এই ফলটা আমার মা খাবে। দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে কাকলি টুনির হাতের ফলটা কেড়ে নেওয়ার জন্য টানাটানি করতে থাকে। দে ফল দে। দিব না, এই ফল আমি পেয়েছি, আমি নিব। ছাড় ছাড় বলছি, ফল ছাড়। টানাটানির এক পর্যায়ে কাকলি ডাল থেকে নিচে পড়ে যায়। ওরে মারে, ওরে বাবারে, আমার কোমর! বেয়াদব টুনি, তুই আমাকে ফল না দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলি, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। দিদি তুমি ভুল ভাবছো, আমি তোমাকে ফেলে দেইনি, তুমি নিজেই পড়ে গেছো। এই বলে টুনি ফলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে কাকুলি ভীষণ রেগে যায়। গরিব টুনি, তুই তোর এই কাজের শাস্তি পাবি। আমি তোকে একদিন না একদিন কঠোর শাস্তি দিবই দিব। কাকুলিও সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিনু টুনিকে বলতে থাকে, মা টুনি, আমার একটা ইচ্ছা পূরণ করবি? কি ইচ্ছে মা, বলো বলো, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব, সেটা যে কোনো মূল্যে হোক। আমার না খুব টমেটো চাটনি খেতে ইচ্ছে করেছে। টমেটো চাটনি? কিন্তু এখন তো টমেটো পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না মা, নতুন টমেটো যেখানেই পাবো সেখান থেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টুনি তার মায়ের কথা মতো যেখানেই যায় সেখানেই টমেটো খুঁজতে থাকে। অন্যদিকে, ওগো, পুরো বনে আমরাই আগে টমেটো চাষ করেছি, নতুন টমেটো বিক্রি করে হেব্বি টাকা লাভ হবে। যাও যাও, তাড়াতাড়ি টমেটো গুলো তুলে বিক্রি করতে নিয়ে যাও। ঠিক বলছো, ঝুড়ি নিয়ে এসো, পাকা পাকা টমেটো গুলো তুলি।
এই টমেটো নিবে টমেটো, নতুন টমেটো, পাকা পাকা টমেটো, যারা যারা টমেটো নিবে জলদি চলে এসো। দাদা, আমাকে 1 কেজি নতুন টমেটো দাও তো। দিচ্ছি দাদা। ঈগল কবুতরকে টমেটো দেয়। কবুতর টমেটো নিয়ে টাকা দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। ঈগল দাদা আমাকে একটু সাহায্য করবে? কি সাহায্য চাস? দাদা, তুমি তো জানোই আমার মা অনেক অসুস্থ। আমার অসুস্থ মা টমেটো চাটনি খেতে চেয়েছে। আমাকে কয়েকটা টমেটো দিবে? কখনোই না, টমেটোর দাম জানিস তুই? পুরো 1000 টাকা কেজি। আমি কিনা তোকে ফ্রিতে টমেটো দিব? ভাবলি কি করে? যা এখান থেকে। দাদা, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে একটা হলেও টমেটো দাও। দয়া করো দাদা, দয়া করো। আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ হতে সাহায্য করো দাদা, সাহায্য করো। ঠিক আছে, এই নে একটা টমেটো, আর দূর হ আমার চোখের সামন থেকে। ধন্যবাদ দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বিধাতা তোমার ভালো করুক। টনি ঈগলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে খুশি মনে বাড়ির দিকে উঠতে থাকে। কিছু দূর আসার পর টুনি বলতে থাকে, উফ বাবা, বড্ড পিপাসা পেয়েছে। কোথাও একটু পানি পেলে গলাটা ভিজিয়ে নিতাম। এই বলে টুনি আশেপাশে তাকাতেই একটা কুয়ো দেখতে পায়। ওই তো একটা কুয়ো। যাই, ওখান থেকে একটু পানি পান করি। টুনি কুয়োর কাছে চলে আসে, আর যেই পানি পান করতে ধরে ঠিক তখনই টুনির পেছনে কাকলি চলে আসে আর বলে, টুনি, সেদিনের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি, আজ তুই শেষ। বলে কাকলি পেছন থেকে টুনিকে ধাক্কা দেয়, আর টুনি কুয়োর গভীর পানিতে পড়ে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। কেউ তোকে বাঁচাবে না, এখানে কেউ নেই। দিদি, এটা তুমি কি করলে? কেন আমাকে ধাক্কা দিলে? আমাকে বাঁচাও দিদি, আমাকে উঠতে সাহায্য করো, আমি যে তলিয়ে যাচ্ছি। প্রতিশোধ নিলাম সেদিনের। মর তুই, মর এবার। এই বলে কাকুলি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। টুনি সাহায্যের জন্য চিৎকার করতে করতে ডুবে যায়। এ কি, আমি বেঁচে আছি? আরে আমি কোথায়? কোন রাজ্যে চলে এলাম আমি? আশেপাশে তো কাউকে দেখছি না। টুনি আশেপাশে তাকাতে থাকে। ঠিক তখনই তার চোখ যায় কিছুটা দূরে ঘুমিয়ে থাকা একটা পরীর দিকে। আরে, এটা তো পরী। তার মানে কি এটা পরী রাজ্য? আমার সব প্রশ্নের উত্তর ওই পরী দিতে পারবে। এই যে পরী, শুনতে পাচ্ছো? পরী, এই পরী। পরী তো উঠছেই না, কি করি? হ্যাঁ, পেয়েছি। এই টমেটোটা পরী নাকে ধরি, দেখে ওঠে কিনা। যেই কথা সেই কাজ। টুনি টমেটো পরীর নাকে ধরে, আর সাথে সাথে পরী উঠে পড়ে। এ কি পাখি, তুমি এই রাজ্যে? আর আমি চিরনিদ্রা থেকে মুক্তি পেলাম কিভাবে? কি করেছো তুমি পাখি আমার সাথে? আমি কিছু করিনি, আমি শুধু এই টমেটোটা তোমার নাকে ধরেছিলাম। বিশ্বাস করো, আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো ক্ষতি করো না। ভয় পেও না পাখি, তুমি তো আমার উপকার করেছো। একটা ডাইনি অভিশাপ দিয়ে আমাকে চিরনিদ্রা শায়িত করেছিল, আর তুমি আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করলে। ধন্যবাদ পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাকে এটা বলো, তুমি এখানে কি করে এলে? শুনতে চাও পরী? শোনো তবে। টুনি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, তোমার সাথে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, খুব খারাপ হয়েছে। জানি না আমার মাটা একা কেমন আছে। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব তোমার মায়ের কাছে যেতে। আর আমাকে এত বড় সাহায্য করার জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলে পরী জাদু করে টুনিকে একটা সোনার টমেটো দেয়। এই সোনার টমেটোর কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে, এমনকি এখান থেকে তোমাকে বাড়িতেও নিয়ে যাবে। ধন্যবাদ পরী, তোমাকে অনেক ধন্যবাদ। এবার তবে আমি আসি, বিদায়। সোনার টমেটো, আমাকে বাড়িতে নিয়ে চলো। টুনি পরীর কাছে বিদায় নিয়ে সোনার টমেটোর সাহায্যে বাড়িতে আসে, আর তার অসুস্থ মাকে সব খুলে বলে। সব শুনে মিনু বেশ খুশি হয়। যাক, অবশেষে বিধাতা আমাদের অভাব দূর করলো। মা, তুমি থাকো, আমি একটু আসছি। টুনি,
তুই বাঁচলি কি করে? দিদি, রাখে বিধাতা মারে কে? তোমার অমন কাজের জন্য আমি প্রতিশোধ নিব না। তোমাকে আমার বিধাতাই শাস্তি দিবে। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে কুয়োতে ধাক্কা দিয়েছিলে জন্য পরি আমার এত বড় উপকার করেছে। মানেটা তোমার জানতে হবে না, আমি আসি। টনি চলে যায় আর সোনা টমেটোর সাহায্যে বেশ সুখে দিন কাটাতে থাকে। গত 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবার কারণে টুনির পরিবার অনেক বিপদে পড়ে যায়। মা, আমার যে অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না মা। ঘরে যে কোনো খাবার নেই। 3 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাইরেও যেতে পারছি না। না, এভাবে ঘরে বন্দি থাকলে চলবে না। আমাকে খাবারের খোঁজে বাইরে যেতেই হবে। মা, তুমি বাইরে গেলে আমরা কোথায় থাকবো? সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে, বিদ্যুৎও তো নেই। একা থাকতে তো আমার খুব ভয় লাগে মা। আমার যে ভালো লাগে মা, আমরা একা থাকবো না। আমাদের তোমার সাথে নিয়ে চলো। না রে মা, এই বৃষ্টির মধ্যে তোদের নিয়ে যাওয়া যাবে না। ঝড় বৃষ্টিতে বাইরে গেলে তোদের বিপদ হবে। আমি বরং একটা কাজ করি, তোদের দুজনকে কাকুলির বাড়িতে রেখে খাবার আনতে যাই। কাকুলির বাড়ি তো আমার বাড়ির পাশেই। এরপর টুনি ছাতা হাতে তার 2 ছানাকে নিয়ে কাকুলির বাড়ির সামনে আসে। ধুর, এই অসময় আবার কে এলো? বাইরে কে? কাকুলি দিদি, আমি এসেছি গো। আমি টুনি। খুব বিপদে পড়ে এসেছি গো, দরজাটা একটু খোলো না। এ কি, তোরা তো দেখছি সব পরিবার এসে হাজির হয়েছিস। তা কি হয়েছে শুনি? আসলে 3 দিন থেকে টানা বৃষ্টি হবার কারণে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে। মেয়েরা গতকাল থেকে না খেয়ে আছে। ওদের ঘরে একা রেখে কোথাও যেতেও পারছি না। তাই তোমার কাছে নিয়ে এলাম গো। তুমি যদি ওদের কিছুক্ষণের জন্য তোমার কাছে রাখতে, তবে আমার খুব উপকার হতো গো দিদি। সে আমি রাখতেই পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। আর সেটা হলো, তোকে আমার জন্য কিছু খাবার আনতে হবে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমার জন্য খাবার খুঁজে আনবো। এরপর টুনি খাবার খুঁজতে বনে চলে যায়। আর এদিকে কাকুলি তার বিছানায় বিশ্রাম নিতে থাকে। দিদি, মা তো এখনো আসছে না। তবে কি মা আসবে না? কেন আসবে না? আসবে, একটু অপেক্ষা কর। মা খাবার নিয়ে এক্ষুনি চলে আসবে। এই টুনিটা তো এখনো আসছে না। খিদেতে পেট চোচো করছে, আর তার মধ্যে এই বাচ্চাগুলো চেঁচামেচি অসহ্য লাগছে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, মা কখন আসবে? মা তো এখনো আসছে না। তোর মা কখন আসবে আমি কি করে বলবো? হ্যাঁ, যাকে আমার অনেক খিদে পেয়েছে। যা, তোরা আমার জন্য খাবার নিয়ে আয় তো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমরা কি করে যাবো? বৃষ্টিতে আমাদের নিয়ে যাবে না দেখে তো মা তোমার কাছে আমাদেরকে রেখে গেছে। এত কথা আমি শুনতে চাই না। তোরা যদি এখন আমার জন্য খাবার নিয়ে না আসিস, তবে আমি তোদেরকে বিড়ালের কাছে নিয়ে যাব। বিড়াল? আমি বিড়ালকে খুব ভয় পাই। দিদি, চল চল আমরা খাবার খুঁজে নিয়ে আসি, নয়তো কাকুলি মাসি আমাদেরকে বিড়ালের কাছে নিয়ে যাবে। এরপর টুনটুন আর টুকি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। যাক বাবা, বাঁচা গেল। যত সব ঝামেলা, এতক্ষণ কানের মাথা খাচ্ছিল। দিদি, এত বাতাস বৃষ্টির মধ্যে তো আমি উঠতেই পারছি না। দিদি, ওই দেখ ভাঙা একটা টিনের ঘর। চল আমরা সেখানে গিয়ে আশ্রয় নেই। এরপর টুকি আর টুনটুন সেই ভাঙা টিনের ঘরে আশ্রয় নেয়। এদিকে টুনি খাবার নিয়ে কাকুলির কাছে আসে। কাকুলি দিদি, খাবার নিয়ে এসেছি, কিন্তু আমার মেয়েরা কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। আমি জানি না তোর মেয়েরা কোথায়। মনে হয় তোকে খুঁজতে বেরিয়েছে। আসলে আমি একটু ঘুমিয়েছিলাম তো। এটা কি বলছো তুমি? প্রতিবেশী হিসেবে একটু সাহায্যের জন্য তোমার কাছে বাচ্চাদের রেখে গিয়েছিলাম। তুমি সেই দায়িত্বটাও পালন করতে পারলে না। এত কথা আমি শুনতে চাই না। দে তো, আগে খাবার দে। অনেকক্ষণ ধরে তোর মেয়েদের দেখেছি। এরপর কাকুলি টুনির কাছ থেকে এক পর্যায়ে জোর করে খাবার কেড়ে নেয়। আর টুনি দ্রুত বাইরে বেরিয়ে পড়ে আর তার মেয়েদের খুঁজতে শুরু করে। টুকি, টুনটুন, কোথায় তোরা? সারা দে মা, আমি তোদের মা।
টুকি, টুনটুন, কোথায় গেলি? কোথায় গেলি আমার মেয়েরা? এবার আমি ওদের কোথায় খুঁজবো? যাই, উত্তরের দিকে একবার খুঁজে আসি। দিদি, এই ঘরে তো পানি পড়ছে, আমার যে খুব ভয় লাগছে রে দিদি। টুকি, টুনটুন, কোথায় তোরা? আমার ডাক কি শুনতে পাচ্ছিস? দিদি, মায়ের ডাক শুনতে পাচ্ছিস? মা আমাদেরকে খুঁজতে এসেছে। চল চল, আমরা ঘর থেকে বের হই। মাই মাই, আমরা এখানে। শোনো মা আমার, তোরা কেন কাকলির ঘর থেকে বের হয়েছিস? হ্যাঁ, আমি তো তোদের সাবধানে থাকতে বলেছিলাম, বল। আমরা তো ঘরে শান্তভাবে ছিলাম মা। কাকুলি মাসি তো আমাদের ঘর থেকে বিড়ালের ভয় দেখিয়ে বের করে দিয়েছে, আমাদের খাবার আনতে বলেছে। এরপর টুকি আর টুনটুন সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, কাকুলি দিদিকে আমি ভরসা করে ভুল করেছিলাম। সে সাহায্যের নামে নিজের স্বার্থ দেখেছে আর তোদের বিপদে ফেলেছে। এর শাস্তি ও একদিন ঠিক পাবে। চল মা, এবার তোরা বাড়ি ফিরে চল। এরপর টুনি কিছু ফল সংগ্রহ করে বাচ্চাদের নিয়ে ঘরে চলে যায়। এদিকে কাকুলি ঘরে শুয়ে বসে দিন কাটাতে থাকে। কষ্ট করে বৃষ্টির মধ্যে খাবার খুঁজতে যেতে আমার একদমই ভালো লাগে না। সেদিন সাহায্যের নামে টুনির কাছেও কত ভালো খাবার পেলাম। কষ্ট ছাড়া খাবার পেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো খুব জোরে খিদে পেয়েছে। যাই যাই, তোতার কাছে গিয়ে চুপি চুপি খাবার নিয়ে আসি। কাকুলি খুব অলস ছিল, তাই সে পরিশ্রম করতে চাইতো না। সে অন্যের বাড়ি থেকে খাবার চুরি করে খেত। কষ্ট করে তোতা খাবার সংগ্রহ করলো, কিন্তু খাবার আমি খাচ্ছি। পেট তো ভর্তি, এবার বিশ্রাম নেই। এমনই এক দিনের কথা, কাকুলি খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরছিল। সব ঘরেরই তো দরজা জানালা বন্ধ, কারো ঘরে ঢুকতেই পারছি না। কি সুন্দর সুবাস আসছে, সুবাসটা তো ওই ঘর থেকে আসছে। যাই তো, গিয়ে দেখি তো। কত খাবার! আমার তো জিভেতে জল চলে এলো। ঝটপট কিছু খাবার খেয়ে নেই, আর কিছু খাবার চুরি করেও নিয়ে যেতে হবে। তোর এত বড় সাহস, তুই আমার এত স্বাদের রান্না করা খাবার খেলি? ইগল, তোমার জন্য কত কষ্ট করে খাবার রান্না করেছিলাম। হায় বিধাতা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শেষে কিনা আমি এক ইগলের বাড়িতে খাবার চুরি করলাম। কাকুলি, আজ তোর আর রক্ষে নেই। বাঁচতে চাইলে পালা এখান থেকে। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর রক্ষে নেই। দাঁড়া বলছি, আমার ঘরে খাবার চুরি, তোকে পেলে মেরে তক্তা বানাবো। কাকুলি, তাড়াতাড়ি পালা। কাকুলি প্রাণপণে উঠতে থাকে, আর উঠতে উঠতে টুনির বাড়ির সামনে চলে আসে। কে তুমি? কে চাই এখানে? যাও এখান থেকে। আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য কর টুনি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে। মানা করিস না টুনি, ইগল আমার পেছনে ধাওয়া করেছে। দয়া করে আমাকে ঘরে ঢুকতে দে। ওহ বাবা, আজকের মতো প্রাণে বেঁচে গেলাম। দেখলে তো কাকলি দিদি, আমাদের প্রত্যেকেরই একে অপরের সাহায্যের প্রয়োজন। কিন্তু সেদিন তুমি আমাকে সাহায্যের নামে আমার বাচ্চাদের বিপদে ফেলেছিলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে টুনি। সত্যি আমাদের সকলেরই একে অন্যের সাহায্য প্রয়োজন। আর এখন থেকে আমি আর অলসতা করব না, নিজে পরিশ্রম করে খাবার সংগ্রহ করব। টুনি কাকুলিকে ক্ষমা করে দেয়, আর কাকুলি তার ঘরে ফিরে যায়। এরকম কার্টুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।